আবারও তোমাদের সবাইকে সাথীস কিচেনে স্বাগত জানিয়ে আজ তৈরি করে দেখাবো খাসির চর্বি দিয়ে এঁচোড়ের রেসিপি। চলো তবে রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা গোটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আমি ছোট ছোট করে কেটে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলু আমি ভেজে নেব। অল্প সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নিচ্ছি। এবার আমি এঁচোড়টাও ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। তো আমি হালকা লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এঁচোড় ভাজা হয়ে গেছে, আমি এঁচোড়ও তুলে নিচ্ছি। এখানে কিছু ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, দুটো তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে দারুণ একটা গন্ধ ছেড়েছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণে এই সময় চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি এখানে করেছি আদা, জিরে, ধনে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, এগুলো সব একসাথে দিয়ে আর কিছুটা কাজু বাদাম দিয়েছি। একসঙ্গে মশলা তৈরি করে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। মিট মশলা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দেব, কিছুটা গোটা রসুন দিয়ে দেব। খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। খুব সুন্দর দেখো মশলা কষানো হয়ে গেছে, এখান থেকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় দিয়ে দেব, আলু দিয়ে দেব, খাসির চর্বি বা মাটন ফ্যাট দিয়ে দেব। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এঁচোড়টা। এবার আমি গরম জল করে রেখেছি আগে থেকে, গরম জল দিয়ে দেব। তৈরি হয়ে গেছে এঁচোড়। আমি এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। ঘি দিয়ে দেব। খুব সহজভাবে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আগেও একবার এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। আজ আমি মাটন চর্বি দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে একবার খাসির চর্বি দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে, খুবই ভালো লাগে। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমার রেসিপিটা একটু শেয়ার করে দিও। চলো আমি এবার নামিয়ে নিই। তৈরি হয়ে গেছে খাসির চর্বি দিয়ে এঁচোড়ের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।